দেখো একটা টেনিস বল উপর থেকে নিচে পড়ার পূর্বে গতিবেগ ছিল 14 মিটার পার সেকেন্ড। ড্রপ খেয়ে বলটি উপরে ওঠার সময় তার গতিবেগ হলো 6 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড সময় লাগিলে গড় ত্বরণ কত? দেখো একটা এটা মাটি একটু ধরো তো, বলটা ঠিক এইখানে আছে, মাটিতে এবার পরিবেগ জাস্ট উপর থেকে আসছে বলটা, তখনই আর গতিবেগ ছিল 14 মিটার পার সেকেন্ড। ড্রপ খাইয়ে কিছুটা সময় উপরে উঠে গেছে আর বলটা ড্রপ খাইয়ে, তখনই আর গতিবেগ হচ্ছে, এবার এইদিকে উঠছে উপর দিকে, তখন আর গতিবেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ ইউ সমান কত? দেখো যখন এই দিকে যাচ্ছে মানে পৃথিবীর টানের দিকে, তখন ওইটাকে প্লাস ধরতে হবে, প্লাস 14 মিটার পার সেকেন্ড। আর অন্তিম বেগ ভি সমান কত? দেখো এইটা পৃথিবীর দিকে উল্টা দিকে যাচ্ছে বলটা, তখন ওইটাকে মাইনাস ধরতে হবে, মানে গতিবেগটাই মাইনাস 6 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ পরিবর্তন কত হলো? বেগ পরিবর্তন আমরা বলি ভি মাইনাস ইউ, মনে আছে তো? তাহলে এখানে ভিটা -6 আর ইউটা 14, তো মাইনাস তো সূত্রের জন্য হয়, 14টা প্লাস আছে কিন্তু মাইনাস হয়ে যাবে এত মিটার পার, তাহলে যোগ হয়ে যাবে -20 মিটার পার সেকেন্ড। তাহলে বলো ত্বরণটা কত? বার করতে বলেছি 5 সেকেন্ড সময় লাগলে গড় ত্বরণ কত ছিল? তাহলে গড় ত্বরণ ডাইরেক্ট লেখো, বেগের পরিবর্তন বাই সময়, জানো তো? তাহলে সময় আছে 5, তাহলে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানেও মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা হচ্ছিল, একবার লিখলেই চলবে। তাহলে ইয়ার গড় ত্বরণ মাইনাস, আচ্ছা মাইনাস কেন আসছে? দেখো বলটা উপর দিকে উঠছে পৃথিবীর টানের, অভিকর্ষ ত্বরণের কাজ করছে, তখন এই নিচের দিকে ত্বরণটা কাজ করে। ত্বরণ কোন দিকে কাজ করে? নিচের দিকে, নেগেটিভ ত্বরণ হচ্ছে ওই জন্য, মানে ত্বরণের দিকটা হচ্ছে নিচের দিকে, পৃথিবীর দিকে। ত্বরণের দিকটা কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। আর মানটা তুমি -4 মিটার পার সেকেন্ড করে লিখতে হবে উত্তরটা। বুঝা গেল? সবাই ক্যাপ দাও এই অঙ্কটা। এইখানে গতিবেগ 14, এটা প্রাথমিক গতিবেগ, আর ড্রপ খাই পরে উপরে উঠে গেলে তখন গতিবেগ 6, তাহলে 6টা হচ্ছে এখানে নেগেটিভ, কারণ পৃথিবী উল্টা দিয়ে গিয়েছে, আর 14টা পজিটিভ, কিন্তু সূত্রটাই তো ভি মাইনাস ইউ হয়। তাহলে ইউ কোনটা আর ভি কোনটা বুঝে গেলে? ইউ হচ্ছে +14 মিটার পার সেকেন্ড, ভিটা -6 মিটার পার সেকেন্ড। তাহলে ভি মাইনাস ইউটা -6 -14 সমান -20। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে -20 বাই সময় দিয়ে ভাগ করতে হবে। ত্বরণের সূত্র কি? বেগের পরিবর্তন বাই সময়। বাস, সবাই করো, রিপিট করো, সবাই নিজে করো, বুঝো করো, আর অঙ্কটা বারবার রিডিং করো। অঙ্কটা অঙ্কটা রিডিং করে নিজেকে বুঝতে হবে এবং নিজেকে প্র্যাকটিস করতে হবে। অনেকে এটা উত্তরটা করে দেবে 9/5, হ্যাঁ 14 থেকে 6 বিয়োগ করলে কেউ 8/5, অমনি করেও না, এইটা দারুণ অঙ্ক। পৃথিবীর টানে যতলাই পরিবেগ দিক পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হলে ত্বরণের মানটা ভাবে বুঝে করতে হবে।